এই আবু লাহাব এ বদরের যুদ্ধে যায়নি, বাড়িতে মৃত্যু হয়েছে ঘা হয়ে, এর কপালে আগুন লেগেছে। এ বড় বাহাদুর ছিল, পান্ডা ছিল, এর বড় শক্তি ছিল, এর বড় ভক্ত ছিল। এই বেঈমান রাসূলুল্লাহ দুটো মেয়েকে দুটো ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। কটা ছেলে? এই বেঈমানের দুটো ছেলে, বড় বেঈমান। আল্লাহ এই বেঈমানের নামে একটা গোটা সূরা নাজিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই লম্পটের দুটো ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। মুখস্থ করে নেন, একটার নাম উতবা বলেন, আর একটার নাম উতাইবা। রাসূলুল্লাহ দুটো মেয়ে, একটার নাম রুকাইয়া আর একটার নাম কুলসুম। যদি বলেন, একটার নাম রুকাইয়া আর একটার নাম কুলসুম। বেঈমানের দুটো বেটা, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। নবীর অপরাধ কি? নবী যখন নবুয়ত পেলেন, শুধু অপরাধ করলেন বেঈমানের কাছে, যে রাসূলুল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা মেনে নাও আর পড়ে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি সেই আখেরি জামানার পয়গম্বর, আল্লাহর পাঠানো রাসূল। আর কারোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হলো নেই কোনো মাবুদ এক, জোরে বলেন, আল্লাহ ছাড়া। এই বেঈমান বলছে, আবু জেহেল ডেকেছে, যে শোন, কি বলছে শুনেছিস? কি বলছে? বলছে ওপরওয়ালার মানো আর মুহাম্মাদের মানো, তুই বেকার আমি বেকার, আমাদের কোনো নামগন্ধ নেই। আচ্ছা, এই লোকের সাথে যদি চোচ্চামার কাজ ধরে যদি বলে, সে তো রেগে আগুন হয়ে যাবে। বলছে তোর নাম বলে না? বলছে না। বলছে কেউ মক্কা মদিনা কেন? বলছে পুরো পৃথিবী কেউ নেই, আমি একা। আর আল্লাহর মানো আর আমার মানো, আর যত হাবল আছে, ঠাকুর আছে, ইয়ে আছে, খাবার ভিতরে আছে, সব বেকার। তুই বেকার, আমি বেকার। তাহলে কি করবি? বলছে এক্ষুনি ওর মেয়ে দুটো তালাক দেবো। ছেলে দুটো ডেকেছে, ছেলে দুটো ডেকেছে, ডেকে বলছে সৌর কি বলে শুনি? বলছে তোর বাপ কেউ না, আবু জেহেল কেউ না, এতগুলো দেবদেবী আজ কেউ না। বলতে ওর মানো আর আমার মানো, আর পৃথিবী যা আছে কারোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক নাকি উপরওয়ালা, আর ওর নাকি পাঠিয়েছে। আল্লাহ শুনছে না শোনে না? আল্লাহ বলছে তোর হাতের 12টা বাজাবো আর তোর মালের 12টা বাজাবো, আর তোর ছেলে মেয়ে তোর কোনো কাজে আসবে না, তোর মৃত্যু দেবো, পৃথিবীর ইতিহাস থাকবে, তুই পচে পচে মরবি। আল্লাহর কসম, ও বদরে যায়নি, তাই বাড়ি পড়ে ঘা হয়ে পচে পচে আবু লাহাবের মৃত্যু হয়। দুটো মেয়ে তালাক দিল একই দিনে। বলছে কালা হয়ে গেছে না? যায়নি। কোন বাপের মেয়ে যদি তালাক দেয়, একটা মেয়ে, ও তো বাপ তো পাগল হয়ে যায়, বাজার বাজার করতে যায় না। লোক বলছে ভাই চল যাই, কথা বললে না, বললে না, হ্যাঁ ভাই তুমি যাও, শরীরটা বড্ড খারাপ, 2 দিন জ্বর, মানে ও তো শেষ হয়ে গেছে। একটা মেয়ে তালাক হইল, মাথা খারাপ হয়ে যায় না? যায় না? একসঙ্গে কটা মেয়ে তালাক দিল? দুটো। আল্লাহর কুদরত, সেই মেয়ে দুটো রে আমার আল্লাহ জান্নাতের টিকিট পাওয়া সাহাবীর সঙ্গে বিয়ে দিল। প্রথম একটা বিয়ে দিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সাথে, সেই মেয়েটা মারা যায়। আবার দ্বিতীয় মেয়েটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিয়ে দেয়। তাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যে দুটো রাসূলুল্লাহর মেয়ে বিয়ে করেছিলেন, এই দুটো মেয়ে এক সময় আবু লাহাবের বৌমা ছিল। বুঝে আসলো? বুঝে আসলো ভাইরা আমার? ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। এই আবু লাহাব নবীর উপরে অত্যাচার করেছে,
এর গিন্নি অত্যাচার করেছে, এ বাড়ি পরে মরেছে, আর ওর গিন্নির গলায় দড়ি বেঁধে পাহাড়ের ঢালে ও কলিজার টুকরারা কুকুরের মতো মৃত্যু হয়েছে। মেয়েটার নাম এসছে কিতাবে উম্মে জামিল। তাই আলেমের পিছনে লাগবে না, মাওলানার পিছনে লাগবে না, মুহাদ্দিসের পিছনে লাগবে না। এরা কিচ্ছু যদি করতে না পারে বলবে আল্লাহ তুমি এর বিচার করো। তাই নমরুদের বিচার করলো আল্লাহ, ফেরাউনের বিচার করলো আল্লাহ। এইবারে বাপের বেটা সাদ্দাত নবীকে মানলো না, অপমান করলো, আর আল্লাহর নবী হুদ বলল আল্লাহ, ও বলছে আল্লাহ কেউ মানি না, হাম বাড়া হয়, হাম পান্ডা হয়, হাম শের হয়, গুন্ডা হয়। আল্লাহ বলছে তোর মায়ের প্রসব করার সময় দিয়েছিলাম, তোর ঘুরে দেখতে দেইনি। আমি তোর টাকা দিয়েছি, তোর বিল্ডিং করার সময় দেব, ঘুরে দেখতে দেব না। বিল্ডিং কমপ্লিট, কিতাবে লেখা। ও যখন সেনাবাহিনী নিয়ে আসছে, সবার আগে সাদ্দাত, দরজায় একটা লোক দাঁড়িয়ে। সাদ্দাত বলছে আজরাইল পালাবে। আজরাইল বলছে কার ওপর রাগ করছিস রে, এক্ষুনি টুটির মতো বলছে সরে যাও। আচ্ছা কোন একটা ভয়ের কথা বলছি আমি, কোন লোক যদি রাত 2টার সময় শুধু দাঁড়িয়ে থাকে, সে ভয় দেখায় না, বা ইট মারে না, গুলিও করে না, আপনি শুধু বলবেন কে কে, 7-8 বার ডাকার পরে যদি ডাক না শোনে, এর নিচে দৌড় মার। ওর ধরতে হবে না, বন্দুক দেখাতে হবে না, লাইট মারতে হবে না, ছুরি বার করতে হবে না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকবে। আর আপনি ওই সামনে 20 হাত দূরে দাঁড়িয়ে বলবেন এই কে, সগিনার বাপ আব্দুর রহিম, তখন গায়ে ঘাম আসছে, দৌড় মারবে মারবে না তো। আর সাদ্দাত লোক চলে যাচ্ছে, আর ইয়ে শুধু বলছে কে, এত লোক ভয় করে না, কিন্তু যা বন্ধ করছে না, বুক শুয়ে গিয়েছে, এত সাহস কি ব্যাপারে, হ্যাঁ আমার দরজায় কাছাকাছি গিয়ে বলছি ভাই তুমি কে, বলছে আমি আজরাইল। সে কি, অনেক লোক কোটিপতি তো, আজরাইল ভাই মানে না, চল হারাম কিরে, হালাল কিরে, মানে না তো। আজরাইল বলছে তুমি কি করো, বলছে আমি জান কবজা করি। তা কি আমি এখানে দাঁড়িয়ে, বলছে তোমার ধরবো। তা বলছে তো আমি ঘুরবো না, জান্নাত তৈরি করেছি। বলছে না ঘুরবো কেন, মরতে হবে তোমার এক্ষুনি। তা বলছে তার আল্লাহর কসম কিতাবে লেখা, বলছে না স্পটে জান কবজা করাবে। কোরআন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আর একটা সেকেন্ড সময় না, তোর না তোর বাপের না, দরজায় দাঁড়িয়ে জান কবজা করবো, তোর কোনো বাপ ঠেকাতে পারবে না। তোর যত বাপ পিছনে আসছে চোখ বার করবো, হার্ট ফেল হয়ে যাবে। এই কথা ঠিক না বলবো, আজরাইলের কেউ ধরতে পারবে ভাই, শুধু গাদাড়া মারবে, সব শেষ। ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজা করলেন। এদিকে আবরাহা টাকার গরম দেখিয়ে সেনাবাহিনী গুলো নিয়ে যত হারাম মাল এক জায়গায় করেছে, বেঈমান হারাম মাল যত কিতাবে লেখা আছে। এই মক্কার মরুভূমিতে যত উট ছিল আর যত বকরি ছিল, বাপের মাল মনে করে বেঈমানে ধরেছে। দুপুর বেলা খাওয়া দাওয়া দিতে হবে লোকজনের যারা কাবা ভাঙতে যাচ্ছে। কি ভাঙতে যাচ্ছে? কাবা ভাঙতে যাচ্ছে, তো খাওয়ার দরকার আছে না নাই? তো মরুভূমিতে হেঁটে আসছে। আমি 7 সালে হজে গিয়েছি, 9 সালে আপনার 12তে ফের হজে গিয়েছি। তো আমি তখন ভাবছিলাম যে আল্লাহ এখন তো আমরা বাসে যাচ্ছি, কিন্তু তখন তো বাস ছিল না, জঙ্গল জঙ্গল আর পাহাড়। এখন তো পাহাড় কেটে কেটে সব রাস্তা তৈরি করেছে, তার ভিতরে বাস যাচ্ছে। আবার পাহাড়ের মুখে বিরাট বিরাট পাকা মেরে রেখেছে, ঝড় হচ্ছে, তুফানের মতো হাওয়া হচ্ছে, কিন্তু তখন জঙ্গল ছিল, পাহাড়ের পর পাহাড় ছিল। ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, জঙ্গলের পর জঙ্গল, পাহাড়ের পর পাহাড়। ও জ্ঞানী ভাইরা,
আবরাহা যখন কাবা ভাঙতে আসছিল, কিতাবে লেখা তখন কাবার দায়িত্ব ছিল আল্লাহর নবীর দাদুর, নাম ছিল তার আব্দুল মুতালিব। নাম কি? নবীর দাদুর নাম আব্দুল মুতালিব, আর নবীর আপন চাচার নাম আবু তালিব। আপন চাচার নাম আবু তালিব, আবু তালিবের বাবার নাম আব্দুল মুতালিব। আব্দুল মুতালিবের কাছে খবর আসলো, আর এমনি যার বংশ ভারী হয় তার একটু গরম হয়, হয় না? হয় না? আব্দুল মুতালিবের বংশ ভারী। আল্লাহর কসম, কিতাবে লেখা 10টা ছেলে। কটা ছেলে? 10টা। যে বুড়ো 10টা বেটা, ও বাজারে গিয়ে সব বুড়োর ধরতে হবে। কেন জানে আমার ছেলের খবর দিলে ধুলো করে দেবে। কিন্তু তুমি বুড়ো আর একটা বুড়োর মারছো, সে তোমার মারতে পারবে না বংশের ভয়ে, কিন্তু বদদোয়া তো করতে পারবে। মৃত্যুর আগে গু খেয়ে খেয়ে শুধু গু, নিজে পায়খানা করবে, নিজে খাবে। কারণ লোকের কষ্ট দিলে নিজে কষ্ট পেতে হবেই হবে, হবেই হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। তো আবু লাহাবের এদিকে আব্দুল মুতালিবের 10টা বেটা। এই 10টা বেটা হওয়ার একটা কারণ আছে। 10টা বেটা চেয়েছিল যে আল্লাহ আমার 10টা সন্তান দেন, আমি এখানে কত ঘুরবো, কি আছে দেখবো, আমার একটু ক্ষমতা বাড়িয়ে দেন। তো 10টা ছেলের বাপ প্রচন্ড ক্ষমতা, তো বলে আবরাহা কেরে, আমার দুম্বা ধরেছে, আমার বকরি ধরেছে, কে সে? কাবা ভাঙতে আসছে, কাবা ভাঙকে বকরি দিতে হবে। কারণ চালাক লোক যে আমার 10টা ছেলে আর আমার চাচা ভাই মিলে যদি যায় আবরাহার কাছে, ধুলো করে দেবে। দেবে না? দেবে না? এই জন্য বুদ্ধিমার মারতে হয়। এই বাবু, এটা ধুলো হয়ে যাক, বস, ধুলো হয়ে যাক, 1 মিনিট ধুলো হয়ে গেল। কি হয় শোনো তো, এবারে এই তো 10টা ছেলের বাপ মানে ভাই। তো আমরা যখন ওই সব জবাই ফই করে বলে রেডি করে লোকজনে খাওয়াবে, সব মেরে খাওয়াবে, তো আব্দুল মুতালিব বললে কাবার মালিক ও তো অনেকগুলো বাহিনী নিয়ে আসছে, মালবাড়ি আমলে, আর আমি ঠেকাতে পারবো না। তাই কাবার মালিক যদি তুই থেকে থাকিস, তোর ঘরটা তুই দেখিস, আর আমার মুড ওর কে ধরতে বলেছে, কোন বাপে ধরতে বলেছে, আমি দেখবার কাজ যাই। বলছে আমরা কি হয়েছে, তুই আমার বকরি ধরিস কেন? ছাড়। বলছে ছাড়বো, একটা কথা শোন, এখন তুই নাকি খাবার দায়িত্বে আছিস, তা তোর কাছে খাবার দাম বেশি না ছাগলের দাম বেশি? আমি মনে করি তুই আমার হাতে পায়ে ধরবি এসে যে ভাই খাবার হয়ে গেছে, খাবারটা হয়নি, তুই আমার বাপ, তো তুই ডাইরেক্ট ছাগল চাইছিস, তাহলে খাবার তোদের দাম নেই? বলছে বিরাট দাম, কিন্তু আমার যে মালমেডিয়াম রেডি, সেনাবাহিনী নিয়ে রেডি, কিছুক্ষণের মধ্যে ভাঙবে আর গিয়ে মার খায়। তো যার খাবার তার কাছে বলে এসছি, তার যদি ক্ষমতা থাকে সেই ঠেকাবে, তুই যা ভাঙে যা, মাল ফেরত দে, হারাম ফেরত দে। এ মাল মিডিয়াম সব ফেরত দিল। এবার চলো কাবার বারোটা বাজাবো, কাবার বারোটা বাজাবো। পারবে? ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করছো, পাথর খেয়ে খেয়ে মরছো, কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পান্তা দে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও কলিজার টুকরারা, তারিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করো। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই আবরাহা কি ভাঙবে বলে যাচ্ছিল? কাবা। কাবা কার ঘর? আল্লাহর ঘর। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে তৈরন আবাবিল আমরা বলি, আবাবিল মানে কি? পাখি, ছোট ছোট পাখি। কিন্তু কিতাবে লেখা আছে তৈর মানে পাখি, আর আবাবিল মানে পাখি না, ওই পাখির নাম আবাবিল না। যতটুকু কিতাবে লেখা আছে ওই পাখি, পাখির দল। আর তৈর মানে পাখির নাম না, যেহেতু মিডিয়া হচ্ছে, যতটুকু পাওয়া গেছে আমি ততটুকু বলছি। দলে দলে বা ঝাঁকে ঝাঁকে, দলে দলে বা ঝাঁকে ঝাঁকে কি পাঠিয়েছে? পাখি। সুবহানাল্লাহ। তাদের মুখে কি?
পাথর, ওই পাথর ফেলার দায়িত্ব আল্লাহর, ওই পাথর ফেলার দায়িত্ব ছোট্ট ছোট্ট তৈর পাখির, আর বোমবাস্টিং করার দায়িত্ব নিলেন আমার আল্লাহ। সেম ঘটনা বিশ্ব নবী যখন ঘরের ভিতরে বেঈমান মারবে রে বেঈমান, তুই লোক লস্করের বললি 100 উট দেব, মুহাম্মাদের মাথা কেটে আন। আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও। প্রথম হিজরতের রাতে রে জিবরিল গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন, কাফেররা তরবারি ঘিরে নিয়েছে, আপনার মারিবে, আপনি উঠে পড়ুন। এক মুঠো বালিলেন, কোরআনের আয়াত পড়ে ফুঁক দেন, ওয়া তাআল্লা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ও কলিজার টুকরারা, আল্লাহ যারে বাঁচায় তারে কেউ জোরে বলেন। আল্লাহ রসুলকে বলেন কোরআন পড়ে ফুঁক দিয়ে দেন। নবী বলেন ঘরের ভিতরে ফুঁক দিয়ে ছড়াবো না, সব বাইরে, ওরা তো সব বাইরে। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে ঘরের ভিতরে ছড়িয়ে দিতে, আর আল্লাহর দায়িত্ব কাফেরদের চোখে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যেই ছড়িয়েছে সঙ্গে সঙ্গে ঘরের বাইরে কাফের আসে, দেখিস মুহাম্মদ পালায় না, এই দেখবি। আর যখন বন্ধ করে এরাম করছে, জিবরিল বলছে আসে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। এবারে ঘরের ভিতরে এরা ঢুকে পড়েছে, চোখ ঢলতে চলতে কিছুক্ষণ পরে দেখুন ধুলোবালি পড়লে কিছুক্ষণের মধ্যে চোখ আবার এরকম করে দেখা যায় না জানো, কিছুক্ষণের মধ্যে এরকম করে দেখে বলছে চল মাথা কেটে নিয়ে চল, গিয়ে এবারে বলছে মার মার। কার বলছে? নবী শুয়েছিল, জটিল পয়েন্ট দেখেন, নবী তো বেরিয়ে গেছে, আর এরা বলছে মার। হ্যাঁ, লোক শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কে শুয়ে আছে? হযরত আলী। তো বলছে মার, এই তো মার। আচ্ছা, শোবে তো সবে নবীর চাদর গায়ে দিয়ে শুয়ে। আচ্ছা, এই প্রসঙ্গটা আপনারা বোঝেন তো? যদি আমি আর আপনি জলকার চৌকি দিয়ে দিচ্ছি এখানে সিংহেশ্বরে, এখন 35-এ ডাকাত বলেছে জলকারে যাব, আব্দুর রহিমের মাথা কাটবে। এ খবর পেয়েছে হালকা যে মাথা কাটবে, তাও আসে, দুই ভাই এক জায়গায় আসে, আর হঠাৎ করে ও দেখছে যে মাল চারদিক দিয়ে ঘিরে লেছে, সবার হাতে তরবারি আর বন্দুক। তুই তোর দুটো পায়ে ধরিস, তুই আমার চাদরটা গায়ে দে, শো, আমি এইভাবে ডুব মেরে বেরিয়ে যাই। ও জীবনে চাদর গায়ে দেবে? জোরে বলে, কেউ দেবে? রাসূল বলেন আলী তুই আমার চাদরটা গায়ে দাও। কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে করে আমার মাথা কাটে বলে আসছে, তুমি আমার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে যাও, সকাল হবে। সুবহানাল্লাহ বলে। সকাল হবে বলে হবে না। আর আমানতের মাল যা আছে তুমি নিজে হাতে বন্টন করে দিও। সুবহানাল্লাহ বলে। এই যত আমানতের মাল আছে তুমি নিজে হাতে বন্টন করো, সকাল হবে। এখন সকাল হবে না? বললে ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা নাই, আমি ঘুমিয়ে যাব। আলী বলেন আমার এত বিশ্বাস হয়ে গেছে, আজকে রাতে আমি মরবো না, গ্যারান্টি, কারণ নবী বলেছে সকাল হবে। সকাল হবে না? নবীর প্রত্যেকটা কথা সত্য না মিথ্যা? এই প্রসঙ্গে একটা জটিল তথ্য দেব। নবীর জামানায় কাফেররা নবীর কত বিশ্বাস করতেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কথাটা বলে নেই। এরা গিয়ে বলছে মার তরবারি, মার মাথা কেটেলে, বলছে দেখে মার। কে? কাপড়টা তুলে দেখ আলী। বলছে বাচ্চা ছেলের মেরে কি করবি, কোনো অফার নেই, চল। কোথায় গেল মুহাম্মদ? দৌড়ে কেতাবে লেখা রে ও মুসলমানেরা, নবী যদি এই রাস্তায় হেঁটে যায় সকালবেলা, ওই রাস্তা দিয়ে খুশবুবার হয়। আল্লাহর কসম, কেতাবে লেখা, নবী যদি কারুর হাতে হাত দিয়ে মুসা করে, তার হাত থেকে মিশকে আম্বারের মতো খুশবু বাড়ায়। নবী যদি
কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় যদি কোনো মানুষ আসে, সে বুঝতে পারবে এই রাস্তা দিয়ে মুহাম্মদ হেঁটে গেছে। তাই তো নবী আবু বকর সিদ্দিককে ডেকে নিয়ে যখন হীরা গুহায় পৌঁছে গেছে, গারে সুরে পৌঁছে গেছে, গারে সুর, ওই গর্তের ভিতরে আমি ঢুকেছিলাম, আল্লাহর কসম আমার আল্লাহ জানেন আমি ঢুকেছি কি না। ওই গর্তে আমি ঢুকেছি, একদিকে লাইন দিয়ে ঢুকেছি, আর দেখি আবার এদিক দিয়ে বেরিয়ে আসার রাস্তা আছে, একদিক দিয়ে ঢুকলাম, এই দিক দিয়ে বেরিয়ে আসলাম। ওই পাহাড়টার নাম হলো গারে সুর। এই যে রাসূলুল্লাহর গায়ের বাসটা, আর পৃথিবীর জমিনে কারুর গায়ের বাস নাই। পৃথিবীর একটা মানুষের গা, একটা মানুষের শরীর বাস ছিল, সেই মানুষটা হলো আখিরি জামানার পয়গম্বর আমাদের নবী। নবীর গায়ে যত ঘাম হতো তত বাস। সত্য কথা না মিথ্যা কথা বলেন? মা আয়েশা সিদ্দিকা বলেন, রসুলের যখন এই লোমের গোড়া থেকে ঘাম ঠেলে ঠেলে বার হতো, মুখ তো দানার মতো ঝকঝক ঝকঝক করতো, আর আমি ওই ঘামগুলো ধরে 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 ছোট্ট ছোট্ট শিশিরি ভরে রাখতাম। কারণ রসুল্লাহ বলেছে আমি খুশবু ভালোবাসি। খুশবু ব্যবহার করা কি মুস্তাহাব? সুন্নাত। খুশবু ব্যবহার করা কি সুন্নাত। এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেক মানুষ আতর ঘৃণা করে, গ্যাস আমি ভালোবাসি, এই সিনেমা সহ্য হয় না, নবীর দুশমনে যত খারাপ লাগে, নবীর সুন্নতকে যার খারাপ লাগে, এই নবীর বন্ধুরা নবীর দুশমন। নবী বলছে আমি নামাজ ভালোবাসি আর মায়েদের প্রচন্ড ভালোবাসি। সুবহানাল্লাহ বলো। তোমরা মায়েদের গালি দেবে না, কারণ ওদের কদমের তলায় আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। মায়ের কদমের তলায় কি আছে বলেন? আল্লাহর জান্নাত। জোরে বলেন কি আছে? আল্লাহর জান্নাত আছে। রাসূলুল্লাহর ওই ঘাম ধরে রেখে আর ঈদের দিন সকালবেলা ওই অনাথ এতিম গরিব বাচ্চাদের হাতে তুলে দিতেন, আর তাদের শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু বার হতো। ভাই আমরা যত বাহাদুরি করি, আমাদের গায়ের ঘাম যদি ধরে 1 বছর পরে কারুর নাকে ঢেলে দেয়, সঙ্গে হাটল করবে না, শুধু বলবে কি দিলি রে, ওষুধ ঠিক হবে, ঈদই যাবে আরো চা থাকে ছুটে বাড়ি আসবে। মা বললো কি আছে বা সাপে খেয়ে নাই, বলো না কি গায়ে ঢেলে দিতে, গন্ধ মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর নবীর ঘাম 1 বছরের ঘাম যদি গায়ে দেয়, ও সারাদিন বাস বাড়াবে। সুবহানাল্লাহ বলেন। নবীর পেশাব পর্যন্ত ঔষধ। নবীর পেশাব কি? একটা মেয়ে খেয়েছিল, তার নাম, ওই মেয়েটার নাম উম্মে আইমান। জোরে বলে মেয়েটার নাম কি? উম্মে আইমান। উম্মে আইমান পেশাব খেলো, রাসূল বলেন উম্মে আইমান পেশাবটা কি ফেলে দিয়েছো? বলছি যে পেশাব মানে মানুষের পেশাব তো হয় না, বাস ভালো, কোনো গন্ধ নেই, টক নেই, ঝাল নেই, নুন নেই। আর আমাদের পেশাব কত রকমের কালার, কত রকমের গন্ধ। এই কথা ঠিক না বলবো? পেশাব দেশে ডাক্তারের কাছে 20টা 30টা বোতল আমি নিয়ে চোখে দেখি, 30টা কালার, কারো সাদা, কারো ব্লু, কারো হলুদ টাইপের, কারো পুরো রক্তর মতো, আছে না নাই কোটোই। তো রাসূলুল্লাহর পেশাব পানি পিপাসা লেগেছে, রাসূলুল্লাহর দাসী খেয়ে ফেলে, কি বাস পানি, কি সুন্দর একটা শরবত টাইপের। নবী যখন বলে পেশাব, তোর একটু অবাক মতো হয়ে যায়, পেশাব খেয়েছি কিন্তু পেশাব সেরাম না। বলছে হুজুর আমি তো বুঝতে পারিনি। বলছে ওটা আমার পেশাব ছিল, তুমি খেয়ে ফেলেছো? বলছে হুজুর আমি বুঝতে পারিনি, পেশাব বড় অন্যায় হয়ে যায়নি। বলছে উম্মে আইমান তুমি বুঝতে পারোনি, আমি নবী কথা দিলাম তুমি এমন জিনিস খেয়ে ফেলেছো তুমি জানো না। শুনে নাও, তুমি আল্লাহ দুনিয়ায় যতদিন বাঁচবে তোমার পেটের কোনো রোগ হবে না। তুমি যে জিনিস পেটে ঢুকিয়েছো তোমার পেটের রোগ ব্যাধি সব সরে গেছে, তুমি যতদিন বাঁচবে আর পেটে রোগ নাই, রোগ নাই। জোরে বলো। আর আমরা এত ডেঞ্জারেস, আমাদের পেশাব কেউ যদি ভুল করে খায়, যদি বুঝতে পারে পেশাব খেয়েছি, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য নবীর সঙ্গে তুলনা দেওয়া যাবে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে
রাখলে পেটে ও মা জোড়া মেলে না, চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও মা রাখলি না মা আমিনা। আর দো জাহানে বাদশা নবী তাজদার মদিনা, তাই মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে। আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও মা রাখলি না মা আমিনা। আর দো জাহানের বাদশা নবী তাজদার মদিনা। জোরে সুবহানাল্লাহ বলে। এই আমার নবী ক জাহানের বাদশা না এক জাহানের? দো জাহানের। তো তাই শুনে যদি আপনারা সুবহানাল্লাহ বলতেন তো আপনাদের নামায় আমালে আদ দুনিয়া ও মা জাযাল আখিরা, জান্নাতে গাছ লাগানো হতো, ফির নেকি লেখা হতো। তো যারা সুবহানাল্লাহ বলেননি যতদিন বাঁচবেন দুনিয়ায় এই সময়টার ফিরে আনতে পারবেন কি? তাহলে এটা ক্যাসেটে উঠে গেছে, ওই সিসিতে উঠে গেছে, ফের এক্ষুনি সুবহানাল্লাহ বলেন। হাত যখন বলবো আল্লাহ জোর করে বলেনি, ফের 1 মিনিট পরে হাত যদি বলে আল্লাহ ফের বলেছিল, আল্লাহর আমার মনটা নরম হয়ে যাবে। সেই জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ফজরে 12টা বেজে গেল, এত মাত্র 20 মিনিট বাকি আছে, আমি এবার চলে যাই। পাগলা আছে না না? এর ওই পাগলা পাড়া বোড়ালি আমার বলেছে, ওরা শুনছে মনে হচ্ছে, ওই বিবি রাইট ব্রিজ থেকে, ওই যেটা মানে ঢালাই ব্রিজ, বিবি রাইট পুলি পুলি গাড়ি ধরে ওই জায়গা থেকে সোজা ওপারে যেতে বলে, আমি তো রাস্তা বুঝতে পারবো না, কাঠের ব্রিজ পার হয়ে যেতাম, তো মনে হয় গাড়ি যাবে না। তো বললো আমরা মোটর সাইকেলে আসবো। আর বোড়ালি জায়গাটার নাম, পাড়াটার নাম, হ্যাঁ তাহলে আর 1 মিনিট দেরি করা। আল্লাহ আমাদের কবুল করে। এই একটা বড় কাজ বাকি আছে, এই কমিটির ছেলেরা আয় বাপ আয়, আপনাদের দোয়ায় জলসা করি। একটা মাদ্রাসা করেছি, প্রথম মাটিতে ছাদ দিয়েছি 10,000 স্কয়ার ফুট রড দিয়ে। 10,000 মানে কত বড়? যারা রাজমিস্ত্রি আছেন বুঝতে পারছেন। প্রথম ছাদটা 10,000, তার একতলার ছাদটা 7,000, তার উপরতলার ছাদটা 7,000। এই এই মাহফিল করে করে 2-4 পয়সা যা পাই তাই নিয়ে ওই মাদ্রাসার বাচ্চাদের খেতে দেই। 330 জন বাচ্চা আছে, কখনো 30, কখনো 40, কখনো 50, 380 জন ভর্তি আছে। তো ওই 330টা বাচ্চার জন্য 21টা শিক্ষক রাখা হয়েছে। আপনাদের এলাকার প্রচুর বাচ্চা আছে এই আশপাশে। এই শুধু কালীতলার 3টে বাচ্চা আছে। ওই মিষ্টির দোকানদার আছে না, দোকানদারের 3টে মেয়ে আছে। আর এই কাঁঠালিয়ার 4-5টা মেয়ে আছে। চন্দনেশ্বরের অনেকগুলো মেয়ে আছে। বুখারী পর্যন্ত ক্লাস হয়। দোয়া করবেন। কালিমুল্লাহ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মাদ্রাসার নাম রেখে দিয়ে গেছে আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা। আমার কলিজার টুকরা দাদা হুজুর পীর কেবলার নামকরণে। আল্লাহর নবী সবার কাছে ভালো হতে পারেনি। আমি যদি সবার কাছে ভালো হই তাহলে আমি জাহান্নামে যাব, আমি মুনাফিক। কারণ আমি নবীর টপকে দিলাম। আমি কার টপকে দিছি? নবীর টপকে দিয়েছি। আল্লাহর কসম, নবী যখন ওয়াজ করতেন কিছু মানুষ বলতো এই জাদুকর, এই মিথ্যাবাদী, এই গণক। এই কথা শুনে মিটিং করলো বেঈমানেরা। আল্লাহ পাক কোরআন নাজিল করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লি হাযাল কোরআন। দোস্ত, এই বেঈমান কথা বলছে মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, তুমি চালিয়ে যাও, কোরআন পড়া বন্ধ করো না, কারণ এই বেঈমানের সাজা আমি দেব। আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করলেন, লা তাসমাউ লি হাযাল কোরআন। বেঈমান বলছে মুহাম্মাদের কোরআন শোনা জোরে বলেন যাবে না। মুহাম্মাদের কোরআন শোনা, জোরে বলেন না গুনাহ হবে। মুহাম্মাদের কোরআন শোনা, সেই কটা কুকুরের মতো মরে যেন মরে,
এই জন্য আমার বাপ বলেছি এ কোরআন মুহাম্মাদের না, এ কোরআন আমার আল্লাহর। আল্লাহ পাক তার দোস্তের উপর নাজিল করেছেন এত পাওয়ারফুল কিতাব। আল্লাহ পাক পাহাড়ে নাজিল করে বলেছিলেন, পাহাড় বললেন খাশিয়া মুতাসাদ্দিম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ আমি নাসর আবুদ আর বরবাদ হয়ে যাব, এই কোরআনের ভার সহ্য করতে পারবো না। এজন্য নবী যখন ওয়াজ করতেন একদল মানুষ গালাগালি দিতেন, জাদুকর বলতেন, মিথ্যুক বলতেন, ভণ্ড বলতেন, নবী না বলতেন। যারা এরকম অত্যাচার করেছে আল্লাহ পাক তাদের সাজা দিয়ে জাহান্নামে দিয়েছে, আর যারা মেনে নিয়েছে আল্লাহ পাক তাদের পৃথিবীর জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। এই জন্য সবসময় ভাববো সবাই বড় আমি ছোট, সবাই বড় আমি ছোট, সবাই ইমানদার আমি গুনাহগার। সবাই বড় আমি ছোট, সবাই ভালো আমি খারাপ, সবাই ইমানদার আমি গুনাহগার। আল্লাহ আপনার বড় করবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলে যাই তোর জমি আমি দিয়েছি, আমি সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি তো সম্পদ দিয়েছি। এরপরে ওয়াতানজুল মুলকা মিম্মান তাশা, তুই হয়ে গেছিস পালোয়ান, তোর ইজ্জত আমি দিয়েছি, অত ইজ্জু মান তাশা। এরপরে আমি আল্লাহ পাক আমার যদি স্মরণ না করিস অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ তোর আমি ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দেব। আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন পারে না? পারে না? এই জন্য দুটো পায়ে ধরে বলছি সব সময় ছোট হলে বড় করে কে? জোরে বলেন বড় করে কে? আর নিজে নিজে যদি বড় হয় সে জীবনে তার লোকে বড় বলবে না। লোকে যারে বড় বলে সেই বড় হয়। জোরে বলে লোকে যারে বড় বলে সেই বড় হয়, আল্লাহ যারে বড় করে সেই বড় হয়। আল্লাহ বলছে সব করতে পারি আমি, আমি তোর ইজ্জত দিয়েছি, তুই যদি খেয়াল না করিস আমি তোর ভিক্ষের ঝুলি হাতে দেবো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন। শেষ কথা আমি আর বলবো না গো, 15 মিনিট বাকি আছে। এই কচিরা তোরা আমার এখানে বসে দেখ কোথায় চলে গেলি রে? ওরা বলেছিল হালকা একটু চাঁদা তুলতে, আমি চাঁদা তুলবো তো যন্ত্রের মধ্যে লিয়ে আয়। এ বাপ, এই কচিরা লিয়ে আয়। আপনারা কেউ উঠবেন না। আমি এই যে 2 ঘন্টা পাক্কা ওয়াজ করলাম, আপনাদের মনে হচ্ছে 2 ঘন্টা হয়নি। একটা কথা বলছি হয়নি কেন? কেন বলছি শোনেন। এই যারা বাসর রাতে যারা ওই বিছনায় শ্বশুর বাড়ি গিয়ে বা 9 দিন পালতে গিয়ে রাত 12:30টার দিকে বাসর ঘরে আসলো, এবার এসে বলছে তোমার নাম কি, কোন স্কুলে পড়তে? আস্তে আস্তে নল দিচ্ছে কি কত, কোন স্কুলে পড়তে, তোমার নাম কি, তুমি কি করতে? হঠাৎ করে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ছেলেটা রেগে গেল, তোমাদের এখানে রাত কি ছোট? বলছে কেন? বলছি সবে তুমি পান্নে ঢুকলে তোমার বাপের নাম জিজ্ঞেস করলো, আজান দিত মানে। বলছে তুই বুঝতে পারিস অনেকক্ষণ হয়ে গেছে, জীবনের প্রথম রাত এইভাবে কেটে যায়। তো আল্লাহর কসম মোমেন যারা হয়, রসুলের কথা শুনতে শুনতে সাহাবারা বলতেন বিবির কথা মনে থাকে না, বাচ্চার কথা মনে থাকে না, ক্ষুধা তৃষ্ণার কথা মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ পানি পিপাসার কথা ভুলে যাই, আপনার কথা শুনলে আমরা সব ভুলে যাই, আমাদের ক্ষুধা মিটে যায়, তৃষ্ণা মিটে যায়। তো আপনারা বসেছেন 2 ঘন্টা হয়নি, মনে হচ্ছে উঠে খোদবা পড়ছে 20 মিনিট। এটা হলো ঈমানওয়ালার নমুনা। জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ যদি বাঁচায় আবার দেখা হবে, আবার আসবো, আবার ওয়াজ নসিহত করবো, আলেম ওলামা সম্মান করবেন, আল্লাহ পাক জান্নাতে দেবেন, রসুলের মেহমান হবেন। আল্লাহ পাক রসুল যে কথাটা বলছিলাম সেই মেয়ে ছেলের কথা গো, ভালোবাসার কথাটা বলতে পারলো নি গো। ইস, একটা 30 সেকেন্ডে বলে দিচ্ছি। এখন এ যে ওই গাছের গোড়ায় বসে প্রেম করছে, হ্যালো তুমি আমার জীবন, তুমি ছাড়া বাঁচবো না, কোরআন আয়াত বললাম, হাদিস বললাম, বাঁচবো না, তোমার জন্য আমার আল্লাহ তৈরি করেছে জানু, সোনা, মধু। আচ্ছা এই যে কাদায় বসে, কুকুরি গুড় উপর বসে, মানুষের পায়খানার উপর বসে, খালি গায়ে মশা ছিঁড়ে খাচ্ছে, ঝোপের ভিতরে সাপে কামড়ায় না, কেউ খায়, কোনো ভয় নেই, এরকম করছে, জিকির করছে, গোনা হচ্ছে না, হয় না?
আর নবী বললেন আমার সাথে প্রেম কর, আর নবী নবী কর, নবী নবী কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমার জীবন, তোমার ছাড়া বাঁচবো না, দেখা দাও, তোমার দেখতে চাই, তুমি আমার জান। এই করতে করতে যদি 70 বছরের ভিতরে আল্লাহর কসম কোনো একদিন স্বপ্নে দেখতে পায়, নবী বললেন মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আর দুনিয়ার মেয়েদের সঙ্গে ওইভাবে জাদু মধু জাদু করতে করতে যদি মারা যায়, সোজা দোজখে যাবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, তাই আমি আপনাদের পায়ে ধরে বলি, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। এই যে হালকা কালেকশনের কথা বলবো, একটা গজল বলার সময় পেলাম না, আপনারা আস্তে আস্তে যে ভরে গেলেন, আমার মনটা আনন্দে ভরে গেছে। আল্লাহ গো, আমি আমার ভাইদের জন্য দোয়া করব, মৃত্যুর আগে সব কজন যেন বিশ্ব নবীর চাঁদ মুখ দেখতে পাই। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে কে কে নবী স্বপ্নে মুখ দেখতে চান? মরবেন ডাইরেক্ট জান্নাত, মরবেন ডাইরেক্ট জান্নাত। ঈমানদার নবীর মুখ দেখলে মরবে আর কোথায় যাবে? আল্লাহর কসম, সব সাহাবী জান্নাতি, সব সাহাবী, জোরে বলেন, জান্নাতি। আমরা ঈমানদার, স্বপ্নে যদি রাসূলের সঙ্গে প্রেম করে কোন একদিন রাতের বেলা দেখতে পাই 70 বছরের ভিতরে মরবো, ডাইরেক্ট জান্নাতে যাব। তাহলে যার সঙ্গে প্রেম করলে জাহান্নামে যায়, তার সঙ্গে প্রেম ছেড়ে দিয়ে যার সঙ্গে প্রেম করলে জান্নাতি হয়ে যায়, তিনি হলেন আকায়ে নামদার তাজদার মদিনা, আমাদের নবী আল্লাহর দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে প্রেম সবাই করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। একজন বলবেন 10,000, 5,000, 3,000 না, 2,000 টাকা 1 বছর পরে দেবেন। মোমেনদের কোরআনের আলোচনা শোনাবো, হাদিস পাকের আলোচনা শোনাবো, 1 বছর পরে 2,000 টাকা দেবেন। 5,000 বলবেন না, 3,000 বলার দরকার নেই, 10,000 বলার দরকার নেই। এখন হুবি পড়ে বলে আর পরে যদি আবার টাকা জোগাড় করতে না পারি তো মান সম্মান যাবে। সেই জন্য 2,000 টাকা একজন বলবেন, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে, কাবা তওয়াফ করাবে ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া কবুল হয়, মুসলিমের দোয়া কবুল হয়, মা বাপের দোয়া কবুল হয়, 3 জনের দোয়া কবুল হয়। একজন 2,000 দেবেন, সময় তো 10 মিনিট, চলে যাব। বলেন 2,000 টাকা একজন। সে প্রথম হাত তুলবে যে হুজুর এই কোরআনের মাহফিলকে জিন্দা রাখার জন্য আমি 2,000 টাকা দেবো, সামনে বছরে আমি একটু হাত তুলে দোয়া করব। কম কম একজন, তার ওসিলা করে আল্লাহ যদি আর কয়েকজনের বলা। কি নাম গো? আমার আব্দুল জলিল বাবু, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের সম্মানীয় আব্দুল জলিল বাবু বলেন জিন্দাবাদ। আল্লাহ কোরআনকে জিন্দা রাখার জন্য আব্দুল জলিল বাবু সহযোগিতা করছে, আল্লাহ আপনি কবুল করলেন। জলিল বাবুর মৃত্যুর আগে রাসূলের চাঁদ মুখ দেখাবেন, বলেন আমিন। রাসূলের চাঁদ মুখ যতদিন না দেখবে স্বপ্নে, আল্লাহ মউত দেবেন না, বলেন আমিন। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। আব্বা মা যাদের কবরস্থ হয়ে গেছে, আমরা এতগুলো মোমেন, এতগুলো ঈমানদার আল্লাহর দরবারে হাত তুলবো, আল্লাহ পাক লোক সংখ্যা দেখে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। আর এছাড়া মুসাফিরের অফার আছে, মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়। নবীর মেম্বারে বসে বলছি, দুপুরবেলা বারাসাতে ছিলাম জলসায়, আর রাতের বেলা কোথায় ছিলাম রে কচি? রাত্রে কোথায় ছিলাম? গত রাত্রে ঈশ্বরীপুর, মধ্য ঈশ্বরীপুর করে চলে গিয়েছি বারাসাতে। বারাসাতে দুপুরবেলা করেছি, সেখান থেকে আবার এখানে আসছি, এখান থেকে করে আবার কোন পাড়ায় যাব? পাগলা পাড়া। তাহলে একজন হলো, আর একজন হবে বাপ, সামনে বছর দেবেন 2,000 টাকা। আমি একটু দোয়া করবো আমার আব্বা, আপনি আপনার মায়ের জন্য দেন, আপনি আপনার আব্বুর জন্য দেন। তারা কবরে কে কোন হালাতে রয়েছে জানি না, যদি আপনারা না দেন এ কোরআন জিন্দা রাখবে কে? হিন্দু না খ্রিস্টান, জৈন না বৌদ্ধ না মুসলমান? 2,000 2,000 2,000। 2 নম্বরে একজন আছেন, আব্বা নাই কিংবা মা নাই, কবরে শান্তিতে থাকার জন্য বেটা হাত তুলবে।
এই দেখো ইমানদার মানুষ বোঝা বড় দায়। আমার ভাই আতিয়ার রহমান, আমার ভাই আতিয়ার রহমান মা বাপ সব আছে, আতিয়ার ভাই মা বাপ সব আছে, দুজনা নেই, মা আছে, আব্বা মারা গেছে। আখির না আখের, আখির আব্বা মা দুজনা ইন্তেকাল করেছে, একজনও বেঁচে নেই। আল্লাহ আয় আল্লাহ, আমার আখির ভাই বলছে হুজুর আমার আব্বা নাই মা নাই। নবী বিষয় কি বললেন? নবী বললেন আউয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, মরার আগে ভালো ছেলে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। আল্লাহ আমার আখির ভাইয়ের আব্বা মায়ের কবরে যদি কোন রকমে আযাব হয়, আযাবুল কবর নাজাত দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর হলে রোশনিতে ভরে দিন। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ আখির এর দান কবুল করে নিয়ে তার গর্ব ধারিণী মা, জনম দুঃখী মা, নারী চেনা মা দুনিয়ার জমিনে নয় 10 মাস 10 দিন পেটে ধরে অল্প বয়সে সোনার মানিকদের রেখে বিদায় দিল। আল্লাহ আজকের আব্বা বলে ডাকতে পারে না, মা বলে আর ডাকে না। আল্লাহ বাচ্চার দান কবুল করে আব্বা মায়ের কবরে জান্নাতের দরজা খুলে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে একবার তাকবীর বলেন, নারে তাকবীর। আছেন কোন মাহারা, আছেন কোন বাবারা 1000 প্রত্যেক দিন আপনাদের গ্রামে জলসা, এলাকায় জলসা প্রত্যেক দিন। কালকে আসবো কাঁটালে, কালকে আসবো কাঁটালে। কাঁটালে কোথায়? সোঁদালের পরে কাঁটালে মনে হচ্ছে এইটা। কালকে আসবো কাঁটালে। আর কাল রাত্রে ছিলাম ঈশ্বরীপুরে, এখন যাবো পাগলাপাড়ায়। তার আগে ছিলাম বারাসাতে, এখন আছি সিতুড়ি। তাকবীর দেন না নারী তাকবীর। আর একজন বলবেন 2000 টাকা আমার কোনো বাপ আব্বা মা মারা গেছে কি মনে করতে থাকে? একটু মনে করতে থাকে আব্বা মা মারা গেছে কি? আর একজন দেন, আই দেখ ভাবছি দেখ। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, এটা 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 শুধু সিরাজে কিন্তু খুব বলে এটা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। তারপরে কি একটা বলে, অজ্ঞানের বোঝায় কে আছে কে কোথায়, এরকম একটা বলে। আমার ভাই জ্ঞানী মানুষ 2000 ইউটিউবার দেয় বলে রেম লিখছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন না নারে তাকবীর। কি নাম গো? ইসহাক। এই একটা পয়েন্ট বেরিয়েছে। ইব্রাহিম নবীর দুটো বেটা, একটার নাম ইসমাইল আর একটার নাম ইসহাক। ইসহাক নবীর বেটার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইয়াকুব নবীর বেটার নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবী বাস করিতে কেনানে, সবার চেয়ে বাসিদের ভালো ইউসুফকে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে আল্লাহু আকবার। এই ইউসুফ নবীর ঘটনা আমি একদিন পুরো 2 ঘন্টা বলবো ইনশাআল্লাহ, পুরো 2 ঘন্টা শুরু থেকে বলবো। আজকের বলতো কিন্তু কি দাওয়াত কোন পাড়া?
সেই আল্লাহ কবুল করেন। এই কজন হলো? 3 জন। আর একজন আছে আব্বা মা নাই এরকম সন্তান, আমি একটু দোয়া করবো আমার বাপ 1 বছর পরে দেবেন। কেন? কোরআনের আলোচনা মানুষ শুনবে, নামাজ পড়া ধরবে, মা বাবার খিদমত করবে, নবী সম্পর্কে জানবে, দরুদের ফজিলত জানবে, আল্লাহর কোরআন বিশ্বনবীর হাদিস সম্পর্কে বুঝবে, নেকি হবে। তাই 1 বছর পরে দেবো। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আপনার প্রত্যেকটা আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। আরেকজন বলবেন 2000। আমার আব্বা বহুত দিন দেখিনি, আমার মা কেমন আছে জানি না কবরে, আপনি একটু দোয়া করুন সবাইকে নিয়ে। আমি সবাইকে নিয়ে হাত তুলব। আছে আর একজন? কোন বাবু আছে? রসুল বলেছেন ভালো ছেলে রেখে এসো যদি কবরে শান্তি পেতে চাও। এর ভিতরে অনেক ছেলের আব্বা মা নেই, 2000 টাকা দেওয়া যাবে না? আর একজন 2000 কটা হয়েছে? 4টে হয়েছে। 4টে হয়েছে। আর একটা 2000 হবে বাপ, শুধু একটা। আল্লাহর একজন মোমেনকে কবুল করেন, বলেন আমিন। আমিন বলেন। আমিনটা বললে আল্লাহ কারু না কারু কবুল করে। কিছু লোক চুপ করে বসে, আমার যদি ফট করে কবুল করলে আল্লাহ আপনার যতক্ষণ না বলাবে আপনি বলতে পারবেন না, আমিনটা বলেন না। আল্লাহর একজনকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহর একজনকে কবুল করেন, বলেন আমিন। না দেখবে শুধু একজন। কি খেয়েছে গো, শেষ করে ফেললো। হ্যাঁ আচ্ছা, এরকম আওয়াজ যদি সবাই দেয় কি হবে বলে? জলসা প্যান্ডেলটা থাকবে? তো বাড়ি কোথায়? ও বাবা, খাস শাকদা। এই জায়গায় ডেঞ্জারাস, কিন্তু বিরাট কঠিন। ওই লোক জায়গার নাম শুনেছে। বাড়ি কোথায়? হুলো পাড়ায়। ও বাবা, হুলো পাড়ার খাস শাকদা, সাংঘাতিক জায়গা। সেই জায়গার লোক আওয়াজ শুনে বুঝতে পেরেছেন কি? আচ্ছা, আর একবার দেবে ধরে। হ্যাঁ না দেখবে মনে হচ্ছে কেজি 3 গোশ খেয়েছে। হ্যাঁ, এতগুলো লোক কেউ পারে না। আল্লাহ আকবার, আল্লাহ। আচ্ছা, আপনারা একটা বার দম দেন তো, দম ভরে আল্লাহ বলেন তো, দম ভরে আল্লাহু আকবার বলেন, দম ভরে। দম চুরি করবেন না, দম না করেন না। আল্লাহু আকবার, দম ভরে বলবেন, দম থাকতে কম করবেন না। দাঁড়ান 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 দাঁড়ান, আমি ধরি। এই শানদার লোকের হারাতে হবে, মৃত্যু হবে, হারাবো না। এর নাম ভাঙড়। হ্যাঁ, আল্লাহ, ভাঙড়ের লোক শোয়াছে খেবে না, আর খেপে গেলে ছাড়ে না। পরপর 2বার হেরে গিয়ে 3বার মাথায় উল্টে দে। আল্লাহ কবুল করে কি ভাই, লাইটে ধরে আল্লাহ জানে। মানুষেরা তো দম হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, আর 1 মিনিট বাকি আছে। জিন্না বিবি, বাবা বাবা বাহ, জিন্না বিবি 1000, আল্লাহ কবুল করেন, আমিন। আপনারা 1000 টাকা দেবেন, কেউ একটু দোয়া করে বিদায় নেবো। 1000 টাকা, 7 মিনিটই চাঁদা তোলা হয় না। 1000 টাকা কে? আল্লাহ জান্নাতি মানুষ দেখো আছে দুনিয়ায়, কবুল করুন।